জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি 2025 সাল জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। এই ভিডিওতে আমি কিছু সংক্ষিপ্ত কথা বলে দিচ্ছি। যদি আপনারা একটা কথা আমি বলেই দিচ্ছি যে ভালো সময়, হয়তো অনেক মানুষই আমাকে কমেন্ট করছে যখন লাইভে আসি যে দাদা ভালো সময় আমাদের কবে আসবে। ভালো সময় যদি আসে, লক্ষণ হলো একটি, যদি সবাই দেখো যে 2012 সালের আগে আমাদের যে মন এবং মানসিকতা কত ভালো ছিল, কত উৎসাহিত ছিল, মনের মধ্যে কত শান্তি ছিল, আমাদের মেমোরি খুব স্ট্রং ছিল। এই যে লক্ষণগুলো যদি শরীরের মধ্যে দেখতে পাও যে আমাদের সেই রকম আগের দিন ফিরে আসছে, আমাদের ভালো লাগছে নিঃশ্বাস নিতে, প্রশ্বাস নিতে, মনের মধ্যে যদি শান্তি আসে, তাহলেই কিন্তু জানবে যে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের কিন্তু শুভ সময় আসতে চলেছে। তার আগে কিন্তু হাজারো চেষ্টা করো, কোনো শুভ সময় আসবে না। কারণ বৃশ্চিক রাশির শুভ সময় বলে কিছু নেই। বৃশ্চিক রাশির জীবনে শুধু পানিশমেন্টের রাশি এরা, কিছুই হতে পারে না জীবনে। যার যেমন কর্ম, যার যেমন কর্মফল, সেই কর্মফল কিন্তু এই জন্মে আমাদেরকে ভোগ করতে হবে বৃশ্চিক রাশির। তাই বৃশ্চিক রাশি মানে হচ্ছে ফাইট, অনবরত ফাইট করে যাও। জীবনে অবশ্যই কিন্তু এক না একদিন তোমাদের পরিচয় সবার সামনে অবশ্যই কিন্তু আসবে। কারণ বৃশ্চিক রাশি হেরে যাওয়া পছন্দ করে না। আর বৃশ্চিক রাশির মানুষ যদি কখনো জীবনে উন্নতি না করতে পারে, তাহলে অন্যান্য সকল রাশির মানুষ কখনোই পারবে না। এটা কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে একমাত্র বৃশ্চিক। এবং বৃশ্চিক রাশির ভাগ্য রাতারাতি চেঞ্জ হয়। আজ ভিখারি, কাল কোটিপতি, কাল কোটিপতি তো কাল তারপর দিন ভিখারি। এই হচ্ছে বৃশ্চিক রাশির পরিচয়। তাই বৃশ্চিক রাশি 2025 সাল কি 26 সাল কিংবা 27 সাল, এই সালগুলো কিন্তু কোনো গুরুত্ব হচ্ছে না। এখানে প্রশ্ন হচ্ছে বৃশ্চিক রাশির যে 2025 সাল যদি আসে তাও যে ভালো হবে তা নয়, কিন্তু বৃশ্চিক রাশির যেদিন ভালো হবে হঠাৎ ভালো হবে। কোনো সাল, তারিখ, মাস এগুলো বলে কিন্তু বৃশ্চিক রাশির ভালো সময় আসবে না। হঠাৎ পরিবর্তন কে দেখায় বৃশ্চিক রাশি, অনবরত পরিবর্তন মনের মধ্যে। এটা হচ্ছে বৃশ্চিক রাশি। এটার জন্য আমি বললাম, কারণ প্রথমে শুরুটা করলাম এইভাবে, কারণ অনেক মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে। অধৈর্য হওয়ার কিছু নেই, ফাইট করে যাও, জীবনে অবশ্যই কিন্তু একদিন সাকসেস আসবে। কারণ আমার নিজের বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, মীন লগ্ন, আমিও তো ফাইট করে চলেছি, আমি তো হার মানতে চাই না। বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম স্থান এবং এর অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গল কিন্তু একজন ফাইটার, সে হেরে যাওয়া পছন্দ করে না। তার জন্য বৃশ্চিক রাশির মানুষ কিন্তু হেরে যাওয়া পছন্দ করে না। তাই এরা যদি একবার কোনো কমিটমেন্ট করে, এটা আমার করতে হবে, তা করেই ছাড়ে। তাদের মাস আসুক, বছর আসুক, সাল আসুক, তাদের কিন্তু আসে যায় না। সে করবে বলেছে মানে করবেই। আর আপনার মধ্যে আবেগ, আপনার মধ্যে অন্তর্দৃষ্টি এবং রূপান্তর, এই সকল গুণ কিন্তু অন্যান্য সকল রাশি থেকে আপনার কিন্তু আলাদা করে এই জন্যই। এবং আপনার মধ্যে আছে প্রবল ইচ্ছা শক্তি, জীবনের অন্যতম হাতিয়ার। জীবনে সব সময় পরিবর্তনশীল হচ্ছে রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশি যদি প্রেম জীবন বলি আমি, 2025 সালে জানুয়ারি মাস, প্রেম ও সম্পর্কে বিষয়ে বিবাহিত ব্যক্তিদের জন্য বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল বছরের কিন্তু শুভ সূচনার পূর্বাভাস দিচ্ছে। এবং আপনি ও আপনার পত্নীর মধ্যে বোঝাপড়া ভালো থাকবে এবছর এবং আপনার বিবাহ আনন্দময় হবে। অনেকের প্রেম বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং যাদের হয়তো 2012 সাল থেকে এখনো পর্যন্ত যাদের হয়তো ধোঁকা হয়ে গেছে কিংবা তারা ছেড়ে চলেও গেছে ভুল বোঝাবুঝি করে, তারা কিন্তু 2025 সালে ভুল বুঝতে পেরে তারা কিন্তু অবশ্যই কাছে ফিরে আসবে। অর্থ, কাজ ও পেশাগত জীবনের ক্ষেত্রে সুযোগের দিক থেকেও কিন্তু বৃশ্চিক রাশি জাতকদের বছরের সেরা শুরু না হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। কিন্তু এগিয়ে যান, কর্মক্ষেত্রে একদিন অবশ্যই কিন্তু উন্নতি আসবে। কাজ যার মধ্যে প্রবল ইচ্ছা শক্তি আছে, তার যদি বাধা জীবনে না আসে, তাহলে কিন্তু কোনো কাজ করে আনন্দ নেই।
একটা হয়তো সিনেমা আপনারা দেখে থাকবেন, সলমান খানের কিক। কি বলছে জীবনে, যে কিক যদি না থাকে জীবনে কোনো শান্তি নেই। সেরকম বৃশ্চিক রাশি জীবনে যদি দুঃখ যদি না থাকে, বাধা যদি না থাকে, তাহলে বৃশ্চিক রাশি মানে কোনো রাশি নয়, বা মানব বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণ করে কোনো লাভ নেই। তাই বৃশ্চিক রাশিতে সবসময় বাধা এবং আনন্দ এরা অবশ্যই কিন্তু জীবনে চাই, নাহলে কিন্তু এরা বুঝতে পারবে না জীবনে জীবন কি, সংঘর্ষ কি, মানুষ কি, আমি কি। তার জন্য ঈশ্বর কিন্তু এদেরকে বাধা বিপত্তির মধ্যে বেশি ফেলে। কিন্তু কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জানুয়ারি মাস অবশ্যই কিন্তু সাথ দেবে। নতুন কর্মের যোগাযোগ অবশ্যই কিন্তু 2025 সাল এদের কিন্তু সাহায্য করবেই। এবং যারা হয়তো চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যারা ব্যবসা করে তাদের কিন্তু 2025 সাল খুব ভালো সাল আসছে। কারণ 2025 সাল মানে হচ্ছে 9 মাস, 9 বছর আর কি, মঙ্গলের সাল। কিন্তু অবশ্যই কিন্তু মঙ্গল তাদেরকে অবশ্যই গ্রো বা বৃদ্ধি করতে সাহায্য করবে। যাদের হয়তো লোনের মধ্যে ফেসে গেছে অবশ্যই তারা লোন মুক্তি হতে পারবে, অবশ্যই পারবে। এবং শিক্ষার ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির দিক থেকে ভালো ফল দেবে এই বছর। কারণ এই বছর আপনার চতুর্থ পঞ্চম ভাবে শনি এবং রাহুর এটা কিন্তু প্রভাব থাকছে, এবং উচ্চ শিক্ষার সুযোগ আনবে অবশ্যই, এবং পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে পারবেন। এবং চাকরি, বৃশ্চিক রাশি চাকরি হবে না, কারণ যদি টাকা দিতে পারো তাহলে কিন্তু চাকরি, কারণ তোমাদের চাকরিগুলো 2012 সাল থেকে অন্য লোকে করছে আর তোমরা কিন্তু ঘুরে বলছো। তাই বৃশ্চিক রাশির কিন্তু চাকরি কোনো দিকে মন দেওয়ার চেষ্টা করো না। ব্যবসার দিকে যদি যাও, বৃশ্চিক রাশির একমাত্র ব্যবসায় ভালো চলে। ব্যবসা যদি করো একদিন নম্বর 1 বিজনেস টাইকুন পর্যন্ত হতে পারো। 2025 সাল থেকে শুরু করো নিজের ব্যবসা, অবশ্যই কিন্তু বৃদ্ধি জীবনে পাবে, প্রবল সম্ভাবনা আছে কিন্তু, বলে দিচ্ছি। আর বিদেশ যাত্রা, এই বছর বিদেশ যাত্রা যোগ কিন্তু তৈরি হচ্ছে। যারা বিদেশ যাওয়ার জন্য এবছর চেষ্টা করে আসছো, কিন্তু এই বছর তোমাদের কিন্তু অবশ্যই সাকসেস আসবে জীবনে। লটার প্রাপ্তির যোগ কিন্তু এবছর বৃশ্চিক রাশির প্রবল আছে। কারণ শনি এবং রাহু পঞ্চমস্থ হচ্ছে। পঞ্চমস্থ মানে কি, পূর্ব জন্মের পূর্ণ ফলকে দেখায়। এবং পঞ্চম স্থান থেকে দৃষ্টি যাবে কিন্তু একাদশ কিন্তু লাভ ভাবকে দেখায়। তার জন্য কিন্তু লটারি কাটা যাদের নেশা আছে 1 নাম্বার 2 নাম্বারের জন্য হয়তো তাদের কেটে যাচ্ছে, অবশ্যই কিন্তু লটারি প্রাপ্তি তাদের জীবনে হবেই। কারণ আমি নিজের কথাই বলছি।